আসসালামু আলাইকুম। আজ 1 মার্চ। আজকে যে বিষয়টা আলাপ করতে চাচ্ছি, আমাদের যে বিপ্লব, দুইটি বিপ্লব আমরা তো প্রত্যক্ষ করলাম। দুইটি নিয়ে আসলে তিনটি বিপ্লব। প্রথম বিপ্লব যেটা হয়েছিল স্বাধীনতার সংগ্রাম বা বিপ্লব, সেটা আমরা সাকসেসফুল হয়েছি। দেশ 1971 সালে স্বাধীন হয়েছে। পরবর্তীতে একটা সেনা অভ্যুত্থান ঘটে, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে কু হয় এবং তার মৃত্যু ঘটে, এবং তার সেই কুদের নেতৃত্বে দিয়েছিলেন মেজর ডালিম, ফারুক, রশিদ, এইসব মাঝ ধরনের সেনাবাহিনীর অফিসাররা। তারাও সাকসেসফুল হয়েছিলেন এবং পরবর্তীতে তাদের যে পরিণতি হয়েছিল সেটা আমরা সবাই জানি। এবং সেই সাথে আর একটা বিপ্লব হলো, সেটা হলো আমাদের এই 2024 সালে জুলাই বিপ্লব নামে পরিচিত সবার কাছে। কিন্তু বিপ্লবীদের পরিণতি দেশে দেশে যুগে যুগে খুব একটা সুখকর নয়। তারা হয়তো সাময়িকভাবে জিতে যায়, কিন্তু তাদের পরিণতিটা আজ হোক কাল হোক, যেটা হয় সেটা খুবই করুণ। সম্প্রতি আমাদের যে দুটো বিপ্লবের সাথে আমরা যদি ইতিহাস থেকে দেখি, 75 সালে যে বিপ্লব যারা ঘটালেন বা অভ্যুত্থান বা কু যাই বলি না কেন, পরবর্তীতে সেই কুয়ের নেতৃত্বে ছিলেন হলো ফারুক, রশিদ, ডালিম এবং অন্যান্য মেজর সাহেবরা। কিন্তু সেই সাথে এদের সাথে ইন্ধন জুগিয়েছিলেন বা সহযোগী হিসেবে ছিলেন জাসদ। জাসদের আবার দুটো গ্রুপ, একটা সিভিল গ্রুপের মধ্যে একটা ছিল সমাজতন্ত্রে বিশ্বাসী, বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করার নাম। আর একটা নেতৃত্বে ছিলেন যেটা বিশেষ করে কর্নেল তাহের, এবং কর্নেল তাহেরের যে গ্রুপটা ছিল তারা মূলত চীনপন্থী সমাজতন্ত্রের বিশ্বাসী ছিল বলেই ধারণা। এবং তাদের একটা গ্রুপ ছিল সেনাবাহিনীর মধ্যেও, সেই বাহিনীটাও খুবই, তারা সেনাবাহিনীর মধ্যে ছিল এবং তারা গণবাহিনী একটা গড়ে তুলেছিল সেনাবাহিনীর মধ্যে। আর একটা গ্রুপ ছিল মেজর জলিলের নেতৃত্বে, তারা একটা ইসলামিক ভাবধারার একটা চিন্তা চেতনা নিয়ে অগ্রসর হচ্ছেন। এবং দুটো গ্রুপের মধ্যে জনগণের আওয়ামী লীগ বিরোধী যে শক্তি ছিল তাদের যথেষ্ট পরিমাণে সমর্থন ছিল সেই সময়ের প্রেক্ষাপটে। যদিও এই জাসদ যে দলটা, এই দলের মূল নেতৃত্ব ছিল ছাত্রলীগ থেকে আসা ছাত্ররা, রাজনীতির যারা নেতা ছিলেন তারাই, এবং সেই সাথে আর্মির কিছু অফিসার। কিন্তু জাসাদের যারা সমর্থক ছিলেন ব্যাপক জনগণের মধ্যে সাড়া পড়েছিল, তাদের বেশিরভাগ ছিল মুসলিম লীগ এবং জামাত ইসলাম এবং ইসলামী ভাবাপন্ন যে সমস্ত দলগুলো নিষিদ্ধ ছিল তাদের সমর্থকরা এবং নেতাকর্মীরা। তাদের অন্য কোনো প্ল্যাটফর্মে যেহেতু যাবার সুযোগ নাই, তারা জাসদকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন দিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে জাসদের ভিতরে এই দুটো গ্রুপই প্রবল ছিল। একটা হলো মুসলিম লীগ এবং জামাত ইসলামের ভাবাপন্ন লোক, আর একটা হলো চাইনিজপন্থী একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র নাম দিয়ে সমাজতন্ত্র কায়েম করার পন্থী। এই দুটি গ্রুপের মধ্যে খালেদ মোশাররফ যখন মেজর জিয়াকে বন্দী করেন বা তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন, তখন এই জাসদের লোকগুলো এবং বিশেষ করে কর্নেল তাহের এবং পন্থী লোকগুলো তাকে উদ্ধার করে। কিন্তু সমস্যা দেখা দিল তখন, এরা তো বিপ্লব করে উদ্ধার করলেন, কিন্তু সাধারণ জনগণ এবং সিপাহীদের মধ্যে জনপ্রিয়তা ছিলেন মেজর জিয়া। ফলে জিয়াকে সকলেই তারা সমর্থন দিল জনগণ, এবং সেটা একটা বিপ্লবের নাম হয়ে গেল সিপাহী জনতার বিপ্লব। এবং এই বিপ্লবের নেতৃত্ব দিলেন কর্নেল তাহের এবং এর আগে নেতৃত্ব দিয়েছিলেন মেজর গ্রুপ। কিন্তু নেতৃত্বটা চলে গেল সম্পূর্ণরূপে জিয়ার হাতে। ফলে এই যারা বিপ্লবী হলেন আগস্ট বিপ্লব 1975 সালের, তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিল। তাদের কথা হলো বিপ্লব করলাম আমরা, সবকিছু করলাম আমরা, আর নেতৃত্ব চলে গেল জিয়ার হাতে। ফলে তারা জিয়ারকে নানাভাবে
তার কর্মকাণ্ডে, তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নানা রকম বাধা বিঘ্নের সৃষ্টি করলেন, সেই সাথে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। কিন্তু জিয়া সেগুলোকে অত্যন্ত কঠোর হস্তে দমন করেন এবং পরবর্তীতে যারা থাকলেন এবং অনেক প্রায় 40 বছর পরে সে হাসিনাও তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। এটাই হলো বিপ্লবীদের শেষ পর্যন্ত একটা করুণ পরিণতি ঘটল। এখন জুলাই বিপ্লব 2024-এ যারা অংশগ্রহণ করেছেন তাদের কি হবে? এখানে দুটো দিক আছে। প্রথমত, তারা যদি বিপ্লবীরা যখন জিতে যায় এবং তারা যখন ক্ষমতার কাছাকাছি থাকে বা ক্ষমতার সাথে থাকে, ততক্ষণ তাদের কোনো অসুবিধা হয় না, তারা নির্বিঘ্নেই তাদের সমস্ত কাজকর্ম চালিয়ে যেতে পারে। কিন্তু তারা যদি ক্ষমতায় চ্যুত হয়ে যায় বা ক্ষমতার কাছাকাছি ক্ষমতার আশীর্বাদ পুষ্ট না থাকে, তখন তাদের বেশ করুণ পরিণতি হয়। সম্প্রতি ঘটে যাওয়া আমরা দেখলাম, আমাদের বিপ্লব ঘটার আগে শ্রীলঙ্কাতে যে ঘটনাটা ঘটলো, এখন দেখলাম তাদেরকে 12 জনকে ফাঁসির আদেশ দিয়েছে সেই বিপ্লবীদের। অনেকে অবশ্য বলছেন এরা বিপ্লবী না, এরা ছিল হত্যাকারী, কিন্তু আসলে এরাই তো বিপ্লবীর মূল নেতৃত্ব দিয়েছিল। এবং এই নেতৃত্বে তার বিপ্লবীদের কি হলো, তাদের সাকসেসফুল হলো যদিও তাদের মিশন, কিন্তু এক অর্থে সাকসেসফুল হলো, কিন্তু ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু তাদের হাতে না থাকাতে তারা একটা অনিশ্চিত জীবনের মধ্যে দিয়ে একটা করুণ পরিণতি ডেকে নেমে আসলো তাদের মধ্যে। এখন আমাদের যে বিপ্লবী আছে, জুলাই বিপ্লবী, এখন এই জুলাই বিপ্লবে যারা সহযোগী, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা গোপনে বা প্রকাশ্যে দিয়েছেন, কিন্তু এরা যদি ব্যর্থ হয় তাহলে, বা এদের যাদেরকে উৎখাত করেছে তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, অবশ্যই এদের ধরে বিচার করবে এবং এদের পরিণতিও খুবই খারাপ হবে। ফলে এখন যারা ক্ষমতায় আছে, এদের এই বিপ্লবীদের আমি মনে করি, বিপ্লবী এবং যারা প্রকাশ্যে এবং গোপনে যারাই সহযোগিতা করেছেন, তাদের কাজ হবে যাতে এই তাদের নিজেরা ক্ষমতায় যেতে পারলে তো ওয়েল অ্যান্ড গুড, আর না হলে তাদের বান্ধব একটা ক্ষমতা, তাদের যাতে তারা যদি সরকারকে সহযোগিতা না করে এবং সর্বাত্মকভাবে যাতে সফল হয় সেই চেষ্টা না করে, তবে এবং বিরোধী দল যাদেরকে তারা উৎখাত করেছে তারা যদি কোনোভাবে পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে এবং আজ হোক কাল হোক ফিরে আসে, সেটা 40 বছর পরে হলেও সেই আবার সেই ইতিহাসের একই খেলা পুনরাবৃত্তি ঘটবে। ফলে বিরোধী দলে যারা আছেন তাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পদক্ষেপ নিলে তারা হয়তো কিছু সময় বেঁচে থাকবেন। তা না হলে তাদের বিরুদ্ধে তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তার পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে, যেমন ঘটেছিল 1975 সালের বিপ্লবীদের ভাগ্যে। বিপ্লবের এমনই একটা ধারা যে বিপ্লবীরা যখন বিপ্লব করে তারা তার সুফল সবাই, এবং তারা যদি জয়ী হয় তার সুফল সবাই ভোগ করে, দেশবাসী, জনগণ। কিন্তু একটা সময় আসে সেই বিপ্লবীদের আর কেউ মনে রাখে না। বনের পাখিরে কে মনে রাখে, গান হলে অবসান, তখন তাদের আর কেউ মনে রাখার থাকে না এবং তাদেরকে করুণ পরিণতি বরণ করতে হয়। আশা করব আমাদের এই বিপ্লবীরাও সেটা বুঝবেন এবং দেশবাসীও তাদের প্রতি সহানুভূতিশীল থাকবেন, এবং যতদিন তাদের একটা বিপ্লব বান্ধব সরকার প্রতিষ্ঠিত থাকবে, এবং সরকারকেও তো একটা বিষয় আছে, সেখানে তাকে রাষ্ট্র চালাতে হলে নানা ধরনের আপোষ মীমাংসা এবং কম্প্রোমাইজ করে করে একটা মধ্যপন্থা অবলম্বন করে চলতে হয়। কিন্তু মধ্যপন্থা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরও আবার সমস্যা আছে। তাদের সমস্যা হলো দুই দিকের চরমপন্থীরাই তাদেরকে দেখতে পারে না, দুদিকেই তাদেরকে দোষারোপ করে। ফলে তাদেরও একটা তাদেরকে একটা উভয় সংকটের মধ্য দিয়ে কম্প্রোমাইজ করে করে দেশ পরিচালনা করতে হয়। তবে এইবার যে জুলাই বিপ্লব, যারা যে বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, এটা একটা ভালো দিক। তারা যদি যদিও বিরোধী দল, কিন্তু তারা ক্ষমতার তো এক ধরনের ক্ষমতার মধ্যেই আছেন। ফলে তাদের আমার মনে হয় সে ধরনের বিপদে পড়ার সম্ভাবনা নাই। কিন্তু তারা যদি বিশৃঙ্খলার সৃষ্টি করে,
তবে তাদের সমূহ বিপদ আছে, আজ হোক সেটা 10 বছর পরে হলেও হবে। তো সকলকে ধন্যবাদ। আশা করি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাই এগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।